জয়গুরু। দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু। আমরা যে ইষ্টভৃতি করি, ইষ্টভৃতির যে কৌটোগুলো আমাদের থাকে, বা ঠাকুরকে আমরা বিভিন্ন সময় প্রণামী দিয়ে থাকি, এই ইষ্টভৃতির অর্ঘ্য সমেত যে কৌটো বা ঠাকুর প্রণামী, ঠাকুর ঘরে কোথায় রাখা উচিত এবং কোথায় রাখা উচিত নয়, আমরা অনেক সময় প্রণামীগুলো ঠাকুরের বিছানার নিচে রেখে দিই। সেটা ঠাকুরের বিছানায় কি রাখা যায়, বা ঠাকুর কি বলেছেন? এগুলো ছোট ছোট নানান ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আমাদের কিন্তু অজানা রয়েছে, অনেকেরই অজানা রয়েছে। যেমন আমারও এটা অজানা ছিল। আমিও অনেক সময় ঠাকুরের প্রণামীর একটা কৌটো রয়েছে, কিন্তু তাও মাঝে মধ্যে কিছু প্রণামী ঠাকুরের যে বিছানাটা, ঠাকুরের সিংহাসনে, সে বিছানার নিচে কিন্তু রেখে দিতাম। সেটা রাখলে কতটা ভালো বা কতটা খারাপ সেটা কিছুই জানা ছিল না। তাই বিভিন্ন গ্রন্থাদি পাঠ করলে এসব জানা যায়। বিভিন্ন সে ভক্ত পার্শ্বদের ইষ্ট প্রসঙ্গ বা তাদের যে গ্রন্থগুলি সেগুলো পড়লে আমরা কিন্তু এই জিনিসগুলো জানতে পারি। জানার কখনো শেষ নেই, একদম শেষ পর্যন্ত কিন্তু জেনে যেতেই হবে। আমি সব কখনোই জানতে পারি না, কেউ জানতে পারে না। যখন কেউ মনে করবে আমার জানা সব আছে, আমি সব জানি, সেদিনই তার পতন। কারণ তখনই তার বুঝে নিতে হবে তার ভেতরে অহংকার বাস করেছে, আর অহংকারই বিনাশের কারণ। আমরা সৎসঙ্গী, আমাদের একমাত্র অহংকার থাকবে আমরা পরম পিতার সন্তান। দেখবেন এখন এই অহংকারটাই সত্যি চলে আসে। কেউ যদি আমাকে একটু ভালো বলে, দেখবেন, বা আপনাকে কেউ একটু ভালো বললো, দেখবেন ঠাকুর নিয়ে চলতে গেলে তখন মনে হয় আজ এই যে সবাই ভালো বলছে বা সবাই এই বলছে, এগুলো তো শুধু আমার পরম পিতার জন্য পাওয়া। তার মতন করে চলতে শুরু করেছি বলে, তার মতন এই কাজটা করেছি বলেই না এখান থেকে প্রশংসা পেলাম। তাই পরম পিতাই তো আমার অহংকারের বিষয়, তাই না? যাই হোক, আজকের যে বিষয়, একবার এক ভক্তের বাড়িতে প্যারিদা গিয়েছিলেন। সেই ভক্তও কিন্তু আমাদের মতন, মানে বিশেষ করে আমার মতন চুনোপুটি নয়। সেও ভক্ত পার্শ্বদ বড় মাপের, তারও ঠাকুরের নিয়ে বই আছে। সেই ভক্তের বাড়িতে সেই ভক্ত কি করতেন, যে ইষ্টভৃতিটা যে করতেন, তো ঠাকুরের সিংহাসনের নিচে দেখবেন অনেকেই ড্রয়ার সিস্টেম থাকে। ঠাকুরের সিংহাসনের নিচে একটা ড্রয়ার সিস্টেম করা থাকে। সেখানেই কিন্তু আমরা অনেকেই যে ইষ্টভৃতির কৌটোগুলো সেখানে সুন্দর সাজিয়ে রাখা হয়। যার যেটা কৌটো সে সেটা নিয়ে ব্যবহার করে, সেখানে কিন্তু সবাই রেখে দেন। অনেকেই আছে এই জিনিসটা করে থাকেন যাদের ড্রয়ার সিস্টেম রয়েছে। তো সেই ভক্তের বাড়িতেও সেই ড্রয়ার ছিল। সেই ড্রয়ারের মধ্যে স্বামী স্ত্রী তাদের দুজনেরই ইষ্টভৃতির কৌটোটা সেখানেই রাখতেন তারা। তো এমন সময় সেই প্যারিদা গিয়েছিলেন, ডাক্তার শ্রী ঠাকুরের যে ডাক্তার ছিলেন, পার্সোনাল ডাক্তার ছিলেন, সেই প্যারিদা গিয়েছিলেন। গিয়ে দেখলেন একদিন ড্রয়ারের মধ্যে ইষ্টভৃতির কৌটো। তখন সেই বাড়ির যে মা তাকে ডাকলেন, দেখে যান মা, দেখে যান। বললেন, এটা আপনারা কি করেছেন? ঠাকুরের বিছানার নিচে, ঠাকুরের আসনে, সেখানে আপনারা ইষ্টভৃতির কৌটো রেখেছেন? এ কখনোই রাখবেন না, এক্ষুনি সরান, শিগগিরই এখান থেকে এটাকে সরিয়ে দিন, শিগগিরই এটাকে এখান থেকে সরিয়ে দিন। তারপর তিনি বললেন যে একবার ঠাকুর প্রণাম করতে এসে একজন ঠাকুরকে প্রণামী দিয়েছিলেন। সেই প্রণামীটা সে ঠাকুরের বিছানার নিচে রেখে দিয়েছিলেন। ঠাকুর শুতে গিয়েছে, ঠাকুর কোনোভাবেই বলে শুতে পারছে না। ঠাকুরের একটা অস্বস্তি হচ্ছে, একটা অসুবিধা হচ্ছে। ঠাকুর কোনোভাবে সেই বিছানায় নিশ্চিন্তে বা একটা আরামে শুতে পারছে না।
তখন বলছে, দেখ তো কিছু আছে নাকি বিছানার নিচে, আমি তো কোনোভাবে শুয়ে থাকতে পারছি না, আমার কেমন জানি লাগছে। তখন দেখে সেই তোষকের নিচে, ঠাকুরের বিছানার নিচে কেউ প্রণামী রেখে গিয়েছিলেন। তাই ঠাকুরের কাছাকাছি যদি কোনো টাকা পয়সা থাকে, ঠাকুর সেটা গ্রহণ করতে পারেন না, বা ঠাকুরের সেটা অস্বস্তি বোধ হয়। কারণ ঠাকুর ভালোবাসা চান, তিনি প্রেম বিলাতে এসেছেন, তিনি টাকা পয়সা চাননি। তাই ঠাকুরের বিছানার নিচে কখনো কোনো প্রণামীর টাকা আমরা রাখবো না। ইষ্টভীতির কৌটো আমরা ঠাকুর ঘরে যথা একটা স্থান করব আলাদা, যেটা ঠাকুরের সিংহাসন হবে না। ঠাকুরের সিংহাসনের বিছানার আশেপাশে ছোঁয়া কোথাও থাকবে না, সেটা একটা আলাদা জায়গা করে নিয়ে সেখানে আমাদের এই ইষ্টভীতির কৌটো রাখতে হবে। আর যে প্রণামী, সে প্রণামীর জন্য আপনারা কৌটো করে নিতে পারেন, বা ছোট ছোট প্রণামী বাক্স বানিয়ে নিতে পারি আমরা। সেটা ঠাকুর ঘরে সুন্দরভাবে যদি সাজিয়ে রাখি, সেখানে আমরা ঠাকুর প্রণামীটা কিন্তু রাখতে পারি। দেখুন, এখানে একটা কথা আছে, অনেকেই কিন্তু রোজ প্রণামী দিয়ে থাকে ঠাকুরকে। এক ভক্ত গুরু ভাইয়ের কথা বলি, তার অবস্থা খুবই খারাপ, কোনো রকম তার সংসার চলে। সে সকালের টিফিন খাওয়ার জন্য তাকে তার বাবা 10টা টাকা রোজ দিতেন। মা অসুস্থ বলে বাড়িতে টিফিন বানানো অসুবিধা হতো, দোকানে টিফিন খেত। 10 টাকা তাকে দিত। সে কী করত, সেই 10 টাকায় টিফিন খাবে, তাহলে ঠাকুর প্রণামী কীভাবে দেবে? সে টিফিন না খেয়ে রোজ ওই 10টা টাকা রেখে দিতেন ঠাকুর প্রণামী দেওয়ার জন্য। রোজ ঠাকুর প্রণামী দিতেন। বা এমন হতো 10 টাকার মধ্যে আজকে 5 টাকা, কালকে 5 টাকা, মানে একদিন না খেয়ে থাকতেন, পরের দিন 10 টাকা দিতে সেটা খেত, কারণ দুদিন তার 10 টাকা দিয়ে প্রণামী হয়ে যেত। তাই ঠাকুর প্রণামীটা অনেকে রোজ দিয়ে থাকে। তাই একটা বাক্স করে নিলে, কৌটো করে নিলে আলাদা করে, সেখানে ঠাকুর প্রণামী রাখবেন। কিন্তু ভুলেও কেউ কখনোই কিন্তু ঠাকুরের বিছানার নিচে কোনো ড্রয়ার থাকলেও সেখানে রাখবেন না। মোট কথা, ঠাকুরের সিংহাসনের ছোঁয়া যেন না লাগে। সেই ইষ্টভীতির সেই অর্ঘ্য পয়সাটাই হোক বা যে কোনো প্রণামী হোক, এটা কিন্তু আপনারা সবাইকে জানান দেবেন। তাই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন, কারণ সবার জানা দরকার। আমি জেনে এটা করব, আরেকজন করবে না, তাতে তো আমার মঙ্গল হবে না। আর এই করাটাও তো যাজনের মধ্যেই পড়ছে। তাই অবশ্যই করবেন। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। সবার মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন। খুব ঠান্ডা পড়েছে, ঠান্ডায় নিজেকে খেয়াল রেখে চলবেন। জয় গুরু।